রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমার সরকার। দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে এই সিদ্ধান্তের ফলে বাড়বে জাতিগত সংঘাত। সরকারের অস্ত্র ও প্রশিক্ষণ ব্যবহৃত হবে রোহিঙ্গা নিপীড়নের জন্য। সেনা চৌকিতে হামলার জের ধরে ১.৫ মাস ধরেই সহিংসতা চলছে রাখাইনে। সেনা পুলিশের যৌথ অভিযানে সরকারি হিসেবেই প্রাণ গেছে অন্তত ১৫০ রোহিঙ্গার। প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে হাজারো সংখ্যালঘু মুসলিম। তাই আইন অনুযায়ী এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছি। যখন আমাদের দেশে বৌদ্ধ ও মুসলিমরা দাঙ্গায় জড়ায়, আমাদের সম্প্রদায়ের লোকজন মারা যাচ্ছে। এটা সহ্য করা কঠিন। সংকট সমাধান এবং নিজেদের আত্মরক্ষার স্বার্থেই এই পুলিশি প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছি। তবে সরকারের এ পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে দেখছে না মানবাধিকার সংস্থাগুলো। তাদের শঙ্কা, একটি গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নতুন আত্মরক্ষার সুযোগ দেয়া কোনো আইনি সমর্থন করে না। বিশ্বজুড়ে আমরা দেখে আসছি সংকট নিরসনে সব পক্ষের আস্থা অর্জনের চেষ্টা থাকে, আর এখন মিয়ানমারে এক পক্ষের হাতে এভাবে অস্ত্র তুলে দেওয়ার ফলে নতুন করে বিপর্যয় নেমে আসবে রাখাইনে। রাখাইনের প্রতিবারই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রোহিঙ্গারা। এরপরও কেন সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর হাতে অস্ত্র দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছেন মানবাধিকার কর্মীরা। এদিকে রাখাইনে নতুন করে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ বাড়ছে মিয়ানমার সরকারের উপর। দাবি উঠছে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার ফেরত নেয়ার। অনলাইনে এ বিষয়ক একটি পিটিশনের সমর্থন জানিয়েছেন ১ লাখের বেশি মানুষ। মৌলি ইসলাম, যমুনা।